হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি শ্রাবণী চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো চিলি সয়াবিন। দেখো সব রকম উপকরণগুলো তোমাদের দেখিয়ে দিলাম। তারপরে সিদ্ধ করে রাখা সয়াবিন, তার মধ্যে আদা রসুন পেস্ট, কর্নফ্লাওয়ার, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর ফাটিয়ে নেওয়া 3টে ডিম দিয়ে ভালো করে মেখে নিলাম। মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। এইবার তেল গরম করে, কড়াইতে কিছুটা তেল গরম করে আমরা একে একে সব সয়াবিনগুলোকে ভেজে নেব। একবারে ভাজা হবে না, 3-4বারে ভাজবো, যেহেতু পরিমাণে আমাদের একটু বেশিই ছিল। ভালো করে লাল লাল করে ভেজে নেব সয়াবিনগুলো। তোমরা প্লিজ একবার বাড়িতে ট্রাই করে দেখো। তোমরা মাছ মাংস ফেলে এই সয়াবিনের এই রেসিপিটা দারুণ লাগবে খেতে। আমাদের বাড়ির বাচ্চারা তো খুবই ভালো খায়। এই খেতে খেতে তো অর্ধেক সয়াবিন ভাজাই খেয়ে নিয়েছিল। খেয়ে দেখুন দারুণ টেস্ট লাগে। এরপরে এই ভাজতে ভাজতে আমরা একটু জল নিয়ে নিলাম। এই জলের মধ্যে কিছু পরিমাণ কর্নফ্লাওয়ারটা গুলে নেব, গুলে সাইডে রেখে দেবো। এটা আমাদের গ্রেভির কাজে লাগবে। এই যে আমাদের সব সয়াবিনগুলো কেমন লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে কড়াইয়ের মধ্যে কিছু পরিমাণ তেল নিয়ে গরম করে এর মধ্যে আদা আর রসুন কুচানোটাকে দিয়ে দেব, দিয়ে হালকা নেড়ে চেড়ে ভেজে নেব। এরপরে এর মধ্যে একে একে ক্যাপসিকাম কুচানো, লঙ্কা কুচানো আর বড় বড় করে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে আসলে, হালকা ব্রাউন কালার হয়ে গেলে এর মধ্যে সয়া সস, চিলি সস আর টমেটো সস দিয়ে হালকা করে ভেজে নেব। তারপরে পরিমাণ মতন লবণ দিয়ে নেব আর একটুখানি ভিনিগার দিয়ে নেব। তোমরা চাইলে দিতে পারো, আর না চাইলে নাও দিতে পারো। ভিনিগারটা দিলে একটু ভালো লাগে, টকটক লাগে, তাই আমি ভিনিগার একটু অ্যাড করে দিলাম। দিয়ে ভেজে নেব, ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে ভেজে রাখা সয়াবিনগুলোকে দিয়ে দেবো। ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। তোমরা চাইলে এই রকম ফ্রাইডটাও খেতে পারো, সয়াবিন দিয়ে ভেজে নিয়েও খেতে পারো, যদি তোমাদের গ্রেভির প্রয়োজন না থাকে। আমার একটু গ্রেভির প্রয়োজন ছিল, সেই জন্য আমি একটু গ্রেভি বানিয়ে নিয়েছিলাম। তোমরা চাইলে এই রকমভাবেও খেতে পারো। আমি তোমরা এটা রুটি পরোটার সাথে তো জমে যাবে রাতের ডিনার, চাইলে তোমরা ভাত দিয়েও খেতে পারো। এইবার আমি কর্নফ্লাওয়ার মেশানো জলটা দিয়ে দিলাম। আমার আরেকটু মনে হচ্ছিল জলের প্রয়োজন, তাই আরেকটুখানি জল অ্যাড করে নিলাম। দিয়ে একটুখানি নেড়ে চেড়ে একটু ভালো করে ফুটিয়ে নিলাম। তারপরে একটু গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতন চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম আমাদের চিলি সয়াবিন। তোমাদের রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, পারলে শেয়ার করে দিও। আর যদি বলো আমি নেক্সট ভিডিও আবার রান্না নিয়ে আসবো। যদি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।